আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আখিরি জামানা আখিরি নবীর উম্মত হিসাবে এই ধরাধামে, এই ভূপৃষ্ঠে, এই বসুন্ধরায় প্রেরণ করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, শরীটোলা তালিমুল কোরআনের উদ্যোগে মাসিক আলোচনা সভা, আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা অবগত হতে পেরেছেন। ইসলামের দৃষ্টিতে মিলাদ এর ইতিহাস, ক্রমবিকাশ এবং আমরা মুসলিম হিসাবে আমাদের করণীয় এবং বর্জনীয়। নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটি একটি খুশির বিষয়, আনন্দের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকেই মানব জাতি অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আলোর দিকে আসার সুযোগ লাভ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন এবং বিশেষ করে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন। প্রয়োজনে তিনি যুদ্ধের ময়দানেও উপস্থিত হয়েছেন, সেনাপতির দায়িত্বও পালন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মূল গ্রন্থ আর রাহিকুল মাখতুম, যেটার বাংলা অনুবাদ এর নাম দেওয়া হয়েছে মহরাঙ্কিত স্বর্গীয় সুধা অথবা মহরাঙ্কিত জান্নাতি সুধা। দুইজন অনুবাদক দুই রকম নাম দিয়েছেন। আমি মনে করি এই বইটি প্রত্যেকটি মুসলিমের পড়া উচিত। একসময় মানুষ বিষাদ সিন্ধু যেভাবে মনোযোগ দিয়ে পড়েছে একটা বাজে বই, ওই রকম গুরুত্ব দিয়ে আর রাহিকুল মাখতুম আমাদের পড়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, বিপ্লবী জীবনে, কর্মময় জীবনে তাকে প্রতিটি বছর কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে আপনি সেখানে হিসাবটা পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে প্রায় ২৭টি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ২৭টি যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন সশরীরে। আর যেগুলোতে উপস্থিত ছিলেন না এগুলোর সংখ্যা আল্লাহ মাহবুব ভালো জানেন, যেগুলোর সংখ্যা কত। তো শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টি যুদ্ধে যে অংশগ্রহণ করেছিলেন, এটা যদি তার 10 বছরের জিন্দগিতে ভাগ করেন, 10 বছর, তাহলে প্রতি বছর প্রায় 3টা করে যুদ্ধ করা লাগছে গড়ে। কি বলেন আপনারা? গড়ে 3টা করে যুদ্ধ করা লাগে, অর্থাৎ প্রতি 4 মাস পর পর একটা যুদ্ধ গড়ে। মানে আমরা একটা হিসাব দিচ্ছি আপনাকে, কখনো হয়তো 1 মাসে 2টা করা লাগছে, হ্যাঁ, কখনো আবার 6 মাস ছিল না। কিন্তু আমরা যদি গড় হিসাব করি তাহলে দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তাকে সশরীরে 3টি যুদ্ধের ময়দানে উপস্থিত থাকতে হয়েছে। প্রায় 4 মাস অন্তর অন্তর যুদ্ধগুলো হয়েছে। তাহলে তার জীবনে শান্তিটা কোথায় ছিল? শুধুমাত্র উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই প্রচেষ্টা তিনি চালিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে অনেক কিছু পাওনাদার। আমরা তার উম্মত হিসেবে আমাদের উপর অনেক কিছু করণীয় রয়েছে। কিন্তু তাই বলে এমনটি নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেন না আমি সেটাই তার নামে করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অনুমতি দেননি আমি সেটা ভালোবেসে করে যাব, বিষয়টি এরকম নয়। ঠিক ওই রকমই একটি বিষয় আজকে বিশ্বে
খুব জোরে সোরে জাঁকজমক আড়ম্বর পরিবেশে পালিত হচ্ছে এই যে মিলাদ শরীফ, নাম দিয়েছে মিলাদ শরীফ। আসলে কোরআন এবং সুন্নাহ, এমনকি সাহাবাদের যুগে খোলাফায়ে রাশিদিন, চারজন খলিফা, আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এমনকি 3টি শতাব্দী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাদের যুগ, তাবিঈদের যুগ, তাবা তাবিঈর যুগ, এরপরেও যদি আপনি আসেন, আমাদের সমাজে যে 4টি ফিকহি মাযহাব প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই যে সমাজে বলা যায় প্রতিষ্ঠিত সারা বিশ্বে 4টি মাযহাবের যাদের নামে চালু করা হয়েছে, আমরা তাদেরকে প্রবর্তকও বলতে পারি না, কারণ তারাই মাযহাব চালু করেননি। সুতরাং তাদেরকে আমরা প্রবর্তক বলছি না, বলছি তাদের নামে আমরা যারা চালু করেছি, সেই 4জন চতুষ্টয় মহামহিম মহামান্বিত ইমাম সাহেবের কোনো ইঙ্গিত এছাড়াও পাবেন না এই মিলাদের পক্ষে। তাহলে এগুলো কোত্থেকে মানুষ আমদানি করলো আপনাদেরকে ভাবতে হবে। আপনি ইচ্ছে করি শরীয়তে বাড়াতে পারবেন না, শরীয়তে কমাতে পারবেন না। তাই যদি হতো তাহলে নবী রাসূল আসার প্রয়োজন ছিল না। আব্দুল নূরেরও কিছু ব্রেন আছে, 2-4টে ইবাদত চালু করে দিতে পারত। আমাদের আরও আপনারা যারা আছেন সবাই মিলে বসে একটা শুরা সদস্য করে অনেকগুলি ইবাদত আমরা নিজেরাই চালু করে দিতে পারতাম, নবী রাসূলের তো প্রয়োজন ছিল না। তাহলে নবী রাসূল আসলেন কেন? তাদের চেয়ে যদি আমরাই বেশি মাতবুরি করতে পারি, ধৃষ্টতা দেখাই, তাহলে নবী রাসূলের আগমনকে অপমান করা হয়, নবী রাসূলকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সুতরাং আপনি ভালো মনে করলেই সব করতে পারবেন। বলুন পারবেন? আজকে এশার সালাত, ফরজ সালাত কয় রাকাত পড়েছেন আপনারা? 4 রাকাত। যদি আমি 8 রাকাত পড়িয়ে দিতাম তা আপনারা খুশি হতেন না? কেন খুশি হবেন না? আমি কি কোনো কিছু কমতি করেছি? সালাতই তো একটু বাড়িয়ে দিয়েছি, 4 রাকাত পড়ি সবাই, 8 রাকাত পড়িয়ে দিয়েছি, হবে? আচ্ছা, হবে না। আমি ইচ্ছা করে যদি সাজদা দুটোর জায়গাতে 2, 4, 5টা দিয়ে দিতাম, সাজদাই এটাও দিতে দেবেন না আপনারা? কেমন মুসলমান বলুন তো আপনারা? সাজদা সবচেয়ে ভালো ইবাদত। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আপনার যত হালত আছে, যত অবস্থা আছে, তার মধ্যে হতে সর্বোত্তম অবস্থা হলো সাজদারত অবস্থা। এর চেয়ে উত্তম অবস্থা হয় না। কারণ এখানে আপনি আপনার আমিত্ব বোধ বলতে কিচ্ছু রাখেননি, আপনার অহমিকা চূর্ণ করে দিয়েছেন। সাধারণ মানুষ অপরাধ করলে যদি বলা হয় 5 হাত নাক ছেঁচড় দিতে হবে, ও শত চেষ্টা করবে না দেওয়ার, যদি বাধ্য হয়ে দিতেই হয় 3 ইঞ্চি উপর দিয়ে যায়। কথা ঠিক কি না? না, মাটি নাকের সাথে ঠেকাবে না, তাহলে বলতে পারে আরে আমি তো ধোকা দিয়েছি মিয়া, আর কি নাক ছেঁচড় দিয়েছি, 3 ইঞ্চি উপর দিয়ে মারছি। তার মানে নাক ছেঁচড় দেওয়াটা এটা আমাদের জন্য বিশাল একটা মানহানিকর অবস্থা। এই মানসম্মান কিচ্ছু থাকে না। জুতার বাড়িও তাও এত মানুষ মাইন্ডে নেয় না, নাক ছেঁচড় দেওয়াটাকে যত মাইন্ডে নেয়। আর আজকে বলুন তো, আমরা যদি শুধুমাত্র ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আর আমরা সবার বড়ত্বকে ধূলিসাৎ করে দিয়ে মাটিতে নাক কপাল ছেঁচড় দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ এখানে সবচেয়ে বেশি খুশি হয় যিনি সাজদা দেন। আল্লাহর জন্য যারা সাজদা দেন তাদের প্রতি আল্লাহ খুবই খুশি হন যে ও বান্দা ওর আমিত্ব, অহংকার, গর্ব, অহমিকা সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে, একদম হীন হয়ে গিয়েছে, নিম্ন হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাজতাহিদু ফি দুআ। হ্যাঁ, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় সাজদার মাধ্যম দিয়ে, মাটিতে গেলে আল্লাহর কাছাকাছি চলে যায়। সুতরাং এই সময় বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে। তো এখন যদি মনে করুন যে প্রত্যেক সালাতে আমরা প্রত্যেক রাকাতে আমরা একটা রুকু করি, 2টা সাজদা করি, তো আমরা যদি একটু বাড়িয়ে দিই, 4-5টা দিয়ে দিই সাজদা, আজকে ছুটির দিনও আছে, অসুবিধাও নেই, তাহলে কি আপনাকে মেনে নেবে?
কেন, সমস্যাটা কোথায়? আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি, মদও খাইনি, গাঁজাও খাইনি, দুটো সাজদাই তো বেশি দিয়েছি, আমার ইমামতি এই মসজিদে টিকবে? মুসলমান এটা মানবে না। কারণ আপনি শুধু বলবেন যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু সাজদা দিয়েছেন, যেভাবে দিয়েছেন আপনি ওইভাবে দিবেন। নতুন করে সংযোজন বিয়োজনের জন্য আপনাকে এখানে ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই। এই স্লোগানটা যদি প্রত্যেক মুসলিমের ব্রেনের মধ্যে বসে যেত, তাহলে আমাদের মতো লেবাসধারীরা আপনাদেরকে নিয়ে খেলতে তামাশা করতে পারত না। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। মুসলিমরা হবে সচেতন, মুসলিমরা হবে এলেম নির্ভরশীল। ওই ঠাকুরের মতো ঠাকুরদা যা বলে যাবেন আমরা তাই মেনে যাব। আর এই ডক্টর জাকির নায়েকের বক্তব্য কিছু এরকমই ছিল যে হিন্দু ধর্ম হয়তো বা কোনো এক সময় একটা সঠিক ধর্মই ছিল, কোনো একজন নবীর প্রবর্তন করাই হয়তো ছিল, কিন্তু তখন তাদের মাঝে এই নীতিমালা এসে গেল, ঠাকুরের বড় ছেলে ঠাকুর হবে। নীতিমালা কি? ঠাকুরের বড় ছেলে ঠাকুর হবে। এখন ও ক খ গ ঘ জানো বা না জানো, পড়াশোনা করুক বা না করুক, ঠাকুর মরে গেলে অটোভাবেই ঠাকুরের বড় ছেলে ঠাকুর হয়ে যাবে। এই নীতিমালাতে তাদের ধর্মটা রসাতলে চলে গেল। আচ্ছা বলুন তো, ইসলাম ধর্মে কি এরকম কোনো সুযোগ আছে যে আলিমের ছেলে আলিম হবে, ইমামের ছেলে ইমাম হবে, মুয়াজ্জিনের ছেলে মুয়াজ্জিন হবে? এই কোটা সিস্টেম ইসলামে নেই। ইসলামের যোগ্যতার সিস্টেম। কথা বুঝতে পেরেছেন? এগুলোর বিষয়ে আমাদের বক্তব্য আছে, হয়তো আপনারা কখনো দেখে নিতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে আমাদের সর্ব অবস্থায় এলিমের উপরে থাকতে হবে, জ্ঞান নির্ভরশীল থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূল যতটুকু করতে বলেছেন আমরা তো ওইটুকুই করবো, আর বেশি করা যাবে না, কমও করা যাবে না। হ্যাঁ, ফরজে কম করা যাবে না, নফলে আপনার একটা ইচ্ছা, সুন্নাতে আপনার একটা ইচ্ছার ক্ষমতা আছে। আপনার এখন শরীরটা ভালো লাগছে না, আপনি সুন্নাতটা পড়লেন না, সমস্যা নাই। সমস্যা নাই মানে সবটা পেলেন না, এটাও একটা সমস্যাই। যদি কেউ আমরা মনে করি যে এটাও একটা সমস্যা, সব না পড়া কি সমস্যা না ভাই? হয়তো গুনাহটা হয়নি। ফরজ সালাত এশা আজকে যারা এই যে শরীফুল্লাহ মসজিদের আশপাশে যারা আছেন, যারা ওই ফরজটাও পড়লেন না, তারা গুনাহগার হয়েছেন নিঃসন্দেহে। কিন্তু পরের দু রাকাত সুন্নাত অনেকের ব্যস্ততার কারণে চলে গিয়েছেন, ওনারা গুনাহগার হননি, তবে সওয়াবের অ্যামাউন্টটা কমে গেল। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিই যে সুন্নাতকেও অবহেলা করা ঠিক নয়, নফলকেও অবহেলা করা ঠিক নয়। পারতপক্ষে ছাড়বো না আমরা, নিতান্ত অসুবিধা হয়ে গেলে সেটা ভিন্ন কথা। কারণ এই ফরজ সালাতের ঘাটতি কিয়ামতের দিন আপনারা জানেন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? এর ঘাটতি যদি হয়ে যায় পূরণ করবেন কি দিয়ে, গ্যাটিস দিবেন কি দিয়ে? সেটা হলো যে সুন্নাত এবং নফল দিয়ে। আল্লাহ বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুইন, দেখো তো আমার বান্দার নফল সুন্নাত কিছু আছে নাকি, থাকলে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ফরজ এর ঘাটতি পূরণ করতে সক্ষম যে ইবাদত, সেগুলোকেও আমরা তুচ্ছ মনে করবো না, চেষ্টা করবো পালন করার। সম্মানিত দিনী ভাই সকল, আমরা ভূমিকাতে একটু সময় বেশি নিয়েছি যাতে করে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন। একটা নীতিমালা যদি আমরা বুঝে ফেলি, কোষ্ঠী পাথরটা যদি ভালো হয় স্বর্ণ যাচাই করার সুবিধা না? কি বলেন? কোষ্ঠী পাথরটা যদি ভালো হয় স্বর্ণ যাচাই করাটা সুবিধা হবে। তো এই ইসলামের এই নীতিমালাগুলো আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না, নতুন করে বাইরে থেকে আনাও যাবে না। ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে এই দুটোর মাঝেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। দুনিয়াবী বিষয়ে আপনি আপনার ব্রেন খাটাতে পারেন। একসময় বিল্ডিংয়ের ব্যবস্থা ছিল না, এখন বিল্ডিং করেছেন, ভালো কথা। একসময় লেন্স ছিল না, আবিষ্কার করেছেন, ভালো কথা। মোবাইল ছিল না, আবিষ্কার করেছেন, মানুষের উপকার হচ্ছে, অপকারও আছে, তাও বললাম ভালো কথা। দুনিয়াবী বিষয়ে আল্লাহ আপনাদেরকে মেধা দিয়েছেন, আপনারা যত উন্নত করতে পারেন করতে থাকেন। যতক্ষণ সেটা প্রশংসনীয় কল্যাণকর হয় ততক্ষণ এটা ভালো থাকবে, অনুমোদিত থাকবে। কিন্তু শরীয়তের ভিতরে কোনো কিছুই কমানো যাবে না, বাড়ানো যাবে না। এটা নীতিমালাটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এবার আসুন আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে আসি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা শাব্দিক বিশ্লেষণটা করি। মিলাদ এই শব্দটি আপনারা যারা আরবি ব্যাকরণ কিছুটা পড়েছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, মিজানটা যারা পড়েছেন, ইসমে আল আর সিকাদার, মিফালুন
মিফআলুন। হ্যাঁ, এই যে মিফআলুন এটা হচ্ছে ইসমুল আলা। ইসমুল আলা বলতে বোঝায় যেটা যে রূপটা, যে শব্দটার দ্বারা কোনো কিছু মানে তৈরি যন্ত্র বোঝায়, যন্ত্র, হাতিয়ার। যেমন মিকওয়াতুন, মিকওয়াতুন মানে কি? ইস্তারি করার মেশিনটা, যন্ত্রটা, বুঝতে পেরেছেন? তো মিদরাবুন মারার যন্ত্র, যা দিয়ে মানুষকে মারা হয়। এরকম ভাবে এই শব্দটা মিলাদ, এই শব্দটা মিউলাদ ছিল, মিউলাদ আরবি ব্যাকরণে রূপান্তরিত হয়েছে মিলাদ। এটার অর্থ হলো জন্ম দেওয়ার হাতিয়ার, যন্ত্র। এখন আপনারাই বলুন তো, মানুষের জন্ম দেওয়ার হাতিয়ার কোনটি? এটা বলতে তো লজ্জার ব্যাপার হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি যে শিবলিঙ্গর কথা বললে, ওদের তো শিবলিঙ্গ আছে, হ্যাঁ, যাদের সন্তান হয় না তারা বিশেষ পদ্ধতিতে ওই দেবতার পূজা করে, বুঝতে পেরেছেন? তো মনে হয় যেন মুসলমানরা এই ওদের খপ্পরে পড়েছে কিছুটা, যার কারণে ওইটার আনুষ্ঠানিকতা ওইভাবে না করলেও কাছাকাছিভাবে একটা নাম দিয়ে তারা শুরু করেছে। তাহলে এই মিলাদ শব্দটা কোরআন এবং হাদিসে তো কোথাও পাবেনই না, কোরআন এবং হাদিসে কোথাও পাবেন না, শব্দটাই নাই, ইবাদত তো দূরের কথা। তাহলে এই শব্দটা আপত্তিকর কিনা আপনাদের দৃষ্টিতে? অর্থগত দৃষ্টিকোণ থেকে এটা যদি বাংলা ডাইভার্ট কেউ করে মিলাদ শব্দটা, তাহলে এটা অবশ্যই আপত্তিকর একটা শব্দ। এই শব্দ কোনোদিনও ইবাদত হতে পারে না। আরব দেশের মানুষ আবার এটা একটু টের পেয়েছে, ওদের ভাষা তো, যে মিলাদ বললে তো একটু অর্থটা খারাপ হয়ে যায়। ওরা আবার এটাকে চেঞ্জ করে দিয়ে মাউলুদ শরীফ নাম দিয়েছে। ছাত্ররা যারা আরবি পড়েন তারা বুঝবেন, মাউলুদ হচ্ছে ইসমুল মাফউলের সেগা, তার মানে নতুন প্রজন্ম, নতুন যিনি মাত্র জন্মগ্রহণ করে তাকে বলা হয় মাউলুদ। হাদিসে এটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তানই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, তার নবজাতক। তো এই নবজাতক অর্থে যদি এই ইবাদতটার নাম দেন, তাহলে ইবাদতের নাম কি হলো? নবজাতকের ইবাদত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা জীবন নবজাতকই ছিলেন? আপনি কি এখন নবজাতক নাকি? নবজাতক কয়দিন বলা যায়? এই জন্মের পরে কিছু সময়, জন্মের পরে কিছু সময়, তারপরে আস্তে আস্তে বড় হয়ে শিশুতে চলে যাবে, কিশোরে চলে যাবে, তরুণে চলে যাবে, আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে আর তার ডিগ্রিও চেঞ্জ হতে থাকবে। তাহলে এই মাউলুদ মানে নবজাতক, এই নামেও কোনো ইবাদত শরীয়তে নাই। তারা আরেকটা নাম ব্যবহার করে আরবিতে, মাউলিদ শরীফ। মাউলিদ শরীফ, মাউলিদ এটা হচ্ছে ইসমুল যরফের সেগা। ইসমুল যরফ বলতে বোঝায় কোনো কাজ করার সময় বা স্থান, স্থান বা কাল। তাহলে মাউলিদ শব্দটার অর্থ হচ্ছে যে জন্মের সময় অথবা জন্মের স্থান। তো এই যেভাবেই নাম দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই নৌকা কুলে ভেড়ানো যাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? নম্বর যতই দিক থেকেই নাগাদ, মানে নৌকা কুলে ভিড়ছে না। হ্যাঁ, কারণ এই ইবাদতের কোনো অস্তিত্বই কোরআন এবং হাদিসে নাই। এই ইবাদতটা ইসলামী সমাজে কখন অনুপ্রবেশ ঘটল? ছিল না, অথচ এখন মুসলিমরাই তো করে। বিষয়টা এরকম না, মুসলিমরাই তো দেখুন ঢাকঢোল পিটিয়ে সরকারি ছুটি নিয়ে কতভাবে তারা আয়োজনগুলো করছে। তো মুসলিম সমাজে এই মিলাদের অনুপ্রবেশ কখন থেকে ঘটল? তার আগে আমরা আরেকটু পিছনের দিকে যাব, যে এই মিলাদ তথা যেহেতু সমাজে প্রচলিত এই শব্দে আমি আপত্তিকর হলেও আমি ওই শব্দটাই ব্যবহার করছি আপনাদের বোঝার জন্য, বুঝতে পেরেছেন? তাহলে এই মিলাদ শব্দটা বা মিলাদের প্রচলন কখন থেকে হলো? এটা ফেরাউন জাতির মাঝে, ফেরাউনকে তো আপনারা চেনেন, মিশরের শাসক যারা ফেরাউন, এই ফেরাউনের শাসক ফারায়েনা বলা হয়। এই ফেরাউন বংশীয় শাসকদের মাঝে এই মানে জন্মবার্ষিকী পালনের প্রচলন ছিল। এরপরে ইউনান বলে, ইউনান যাকে বাংলা বা গ্রিক বলেন আপনারা,
গ্রিক, আরবিতে ইউনান বলে। এই গ্রিকদের মাঝেও জন্মবার্ষিকী পালনের প্রচলন ছিল। এখান থেকে সর্বপ্রথম খ্রিস্টানরা তাদের কাছ থেকে ধার নিলেন। খ্রিস্টান যারা, তারা তাদের নবীর জন্মদিনে এই মিলাদটা শুরু করলেন। নবীর যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী তারা পালন শুরু করলেন। এরপর থেকেই যখন মোটামুটি 400 হিজরির কাছাকাছির সময়, ধরুন 348-এর পর থেকে এই 400, এই সময়ের মাঝে মিশরের রাফেজি শিয়াদের একটা গোষ্ঠী অভ্যুত্থান ঘটে। তারা মিশরের ক্ষমতা দখল করে। তাদেরকে বলা হয় ফাতিমি, তাদেরকে বলা হয় ফাতিমি রাষ্ট্র। আপনারা যারা ইতিহাস পড়েছেন, মুসলিম ইতিহাস, ইসলামের ইতিহাস, তারা জানবেন ফাতিমি রাষ্ট্র যেটাকে বলা হয়। হ্যাঁ, এই রাষ্ট্রের যারা শাসক, এই লোকগুলির সর্বপ্রথম এই জন্মবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী ওই খ্রিস্টানদের কাছ থেকে ধার করে নিয়ে মুসলিম সমাজের ভিতরে ঢুকিয়ে দেন। এখানে আপনারা হয়তো জানবেন ফাতিমি, এই নামটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই নেওয়া। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নেওয়া। এটা ছিল তাদের চালাকি, এটা ছিল তাদের চালাকি। কারণ নবীর মেয়ের নাম দিয়ে রাষ্ট্র কায়েম করলাম আমরা, নবীর মেয়ের নাম দিয়ে, যাতে করে বিরোধিতা কমে যায়। কারণ নবীর নামের দেশ রাষ্ট্র এরা কায়েম করছে, ভালোই তো, জনগণের মাঝে একটা ভালো মেসেজ চলে যাবে। যেহেতু তারা শিয়া, আর শিয়াদের আকীদা তো আপনারা কিছুটা জানেন, যে তারা কিন্তু ওই যে 5 পাঞ্জাতন আছে না, 5 পাঞ্জাতন, হ্যাঁ, তাবিজের মধ্যে দেখবেন এরকম 5টা আঙ্গুল দেওয়া। হ্যাঁ, কী কী লেখা আছে, এই উপরের মাঝখানটা মোহাম্মদ, তারপরে আলী, তারপরে ফাতেমা, তারপরে হাসান, তারপরে হোসাইন। এই যে 5 পাঞ্জাতন, এই 5 পাঞ্জাতনের জন্মবার্ষিকী এই শিয়া গ্রুপটা ফাতিমি রাষ্ট্রের নাম দিয়ে তারা শুরু করে। কত সালে বললাম বলেন তো? কত হিজরিতে? প্রায় 400 শতাব্দী, 350-র পরে। তার মানে 400 শুরু হয়ে গেছে, 450 মানে 300-র পরে, মানে 400 শতাব্দী হিজরিতে তারা এই ফাতিমি 5টা নয় 6টা মিলাদ তারা প্রতিষ্ঠিত করে। জন্মবার্ষিকী 6টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরপরে ওই সময়ের যিনি শাসক, ওই সময় যে শাসক বেঁচে থাকতেন, ওই শাসকের নামেও একটা মিলাদ মাহফিল তারা চালু করত। এইভাবে মুসলিম সমাজের ভিতরে এই বাজে একটা অনুষ্ঠান, শরীয়ত বিরোধী একটা অনুষ্ঠান আমাদের সমাজের ভিতরে অনুপ্রবেশ ঘটে। এরপর তো মানুষ সেটাকে যারা লুফে নেওয়ার তারা লুফে নিয়েছে, আর আমরা যারা প্রতিবাদ করার ওই যুগ থেকে আমরাও প্রতিবাদ করে আসছি। এটা হচ্ছে মুসলিম সমাজে এটা অনুপ্রবেশের একটা ইতিহাস। এই মিলাদে তারা যে কি করেন এটা একটা বিষয়। এই মিলাদ উপলক্ষে আমাদের সমাজের আয়োজনটা কি, এটা দেখবেন এক এক সমাজের চিত্র এক এক রকম। কোনো এলাকায় দেখবেন তারা এই মিলাদ নবীর সময়ে সিরাতুন নবী নাম দিয়ে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক আলোচনা করছে। বুঝতে পেরেছেন? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক আলোচনা, আজে বাজে কিছু তেমন নাই, শুধু জীবনী নিয়ে আলোচনা। আর এক গ্রুপ করছেন এই সময় তারা মিলাদের নামে তারা কিছু স্লোগানও ব্যবহার করছেন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাই না? ঘরে আজকে নবীর শুভ দিন, ঘরে ঘরে মিলাদ দিন। আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সৈয়দুল আয়াদ। দেখবেন দেয়ালে দেয়ালে রাজারবাগী গ্রুপের লোকেরা, দেওয়ানবাগী গ্রুপের লোকেরা দেয়ালে দেয়ালে বা আল বায়ান পত্রিকার আয়োজকেরা লিখে দিয়েছে সৈয়দুল আয়াত। এখন আপনারা তো হয়তো বা কেউ বুঝেছেন, কেউ বোঝেননি। সৈয়দুল আয়াত মানে কি, যত ঈদ আছে তার মধ্যে এটা হলো লিডার। তো এই যে কোরবানির ঈদ গেল কোথায়, হ্যাঁ, রোজার ঈদটা গেল কোথায়, ওগুলো না, ওটা সেকেন্ড ম্যান, এগুলো সেকেন্ড পার্সন। এই মিলাদুন নবী হলো ফার্স্ট সৈয়দুল আয়াত। নাউযুবিল্লাহি মিন যালিক। কীভাবে সমাজকে
দিনকে তারা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাৎসরিক ঈদ আমাদের জন্য কটা ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, তো দেখছেন সাহাবারা, মদিনার আনসাররা, তারা একটা দিবসে খেলাধুলা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াওম, এই দিনটা কি দিন, কেন তোমরা এই প্রতি বছর এটা করো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম পূর্ব যুগ থেকেই এই একটা দিবসে আমাদের বাৎসরিক একটু খেলাধুলা আনন্দ ফুর্তির দিবস ছিল, তাই ওটা আমরা করে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর চেয়ে ভালো দুটো দিন তো দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, আনসাররা সেই পূর্বকাল থেকে করে আসছেন একটা দিবসের আনন্দ, সেটাকে কি করে দিলেন? বাতিল ঘোষণা করলেন যে এটা বাতিল। ওইটার তুলে উত্তম দুটো দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, বৈধ খেলাধুলা থাকলে সেই দুটো দিন করো। বুঝতে পেরেছেন? আর সাপ্তাহিক ঈদের দিন হিসাবে আমরা আর একটা পেয়েছি, কোনটা? ইয়াউমুল জুমআ। এটা হলো আমাদের সাপ্তাহিক ঈদ, এটারও দলিল আছে, সেটা আপনারা আশা করি জানবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে যারা সৈয়দুল মানে আয়াত নাম দিয়েছেন, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সর্বসেরা ঈদ, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে এরা কি করছেন দেখুন। এরা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গান গজল তারা বানিয়েছেন, এবং এই গান গজলের ভিতরে এত উচ্ছ্বসিত প্রশংসা আছে যে সেখানে আল্লাহকেও ছোট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে ওঠানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর যে গুণাবলী সেগুলোকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মানে এটা মনে করেন। বাংলা দেখবেন কিছু কিছু গান গজলে এইভাবে মানে আবৃত্তি করা হয়। যেমন একটি গজল তারা বলে, আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মোহাম্মদ শাহে মদিনা। আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মোহাম্মদ শাহে মদিনা। আচ্ছা, মনের বেদনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? বলেন তো আপনারা জানেন? অন্তর্যামী কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু গানে বলছে কি যে জানে মোহাম্মদ শাহে মদিনা। তাহলে এখানে শিরিক হয়ে গেল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্তরের খবর জানতেন, তো ওই যে ঘাতকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ৭০ জন সাহাবাকে নিয়ে নির্মমভাবে মেরে ফেললেন, ওদের মনের বিষয় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তো বলতেন যে এই দূরবীন বলো কি আর ভিতরে কি দেখি, তোমরা তো নিয়ে মারবা প্ল্যান করছো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সাহাবীকে ওদের হাতে তুলে দেন না। বুঝতে পেরেছেন? তো সুতরাং এইভাবে গানে গজলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম যেজন জপে সেই তো জাহানের ধ্বনি। দেখেছেন? নবীর নাম যেজন জপে সেই দুই জাহানের ধ্বনি হবে সেই লোক। এটা শিরিক হয়ে গেল কিনা? জপা মানে বোঝেন তো, জপা মানে জিকির করা। তো জিকির করবেন কি নবীর নাম না আল্লাহর নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কি কথা বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু মুহাম্মাদান যিকরান কাসীরা। আল্লাহ কি তা বলেছেন? তাহলে এইভাবে গানে গানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওইভাবে দিয়েছে। ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। এই যে গানটা একটু সাইজ করে নেওয়া যায়, যদি মানে চেঞ্জ করে দেন, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, তাহলে এটা কার নামে ফুল তুলতে হবে? ফুল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন? কে বানিয়েছেন? এটা আল্লাহ নিয়ামত। বিসমিল্লাহ, এত সুন্দর ফুল গো, বিসমিল্লাহ আল্লাহর নামে তুলবেন, কিন্তু বলতেছেন ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। তবে এটাকে একটু যে কারেকশন করে নেওয়া যায়, যারা আমাদের ছাত্ররা বলতে হবে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, একটা র বাড়ি দিতে হবে। হ্যাঁ, তাহলে কিছুটা মানে কুল রক্ষা পাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে গান গজল এর মানে নানান ধরনের খাবারের আয়োজন, এই দিনে যদি খাবারের আয়োজন করা হয় তাহলে অনেক ফজিলত তারা বইগুলোতে লিখেছে। এবং খালি নিজেরা খাবে না, আলেম ওলামা ডেকে নিয়ে এসে, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে, মাদ্রাসা ছাত্রদের ডেকে নিয়ে এসে বাসায় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে বিদাতি দরুদের মাধ্যমে
রমরমাট জমজমাট করে তারা রাখবে। ওই যে বলেন আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, কিন্তু হুজুরের বাড়ি বাদ দিয়ে। বুঝতে পেরেছেন? কারণ হুজুর তো খালি মিলাদ খাবে, খাওয়াবে না। বুঝতে পেরেছেন? এইভাবে মিলাদের অনুষ্ঠানগুলো আমাদের সমাজে চালু আছে। এই মিলাদের পক্ষে তারা যে আমরা 3টি বিষয় মোটামুটি আলোচনা করে ফেলেছি, সংক্ষেপে হলেও দেখুন। প্রথমত মিলাদ শব্দের শাব্দিক ব্যাখ্যাগুলো আমরা করেছি। 2 নাম্বার জানলাম মিলাদটা কখন থেকে চালু হলো ইসলাম সমাজের মধ্যে, কখন থেকে পুনর্বিবেদ ঘটলো, এটা আমরা জানলাম। 3 নাম্বার আমরা জানলাম যে মিলাদ উপলক্ষে তারা কি কি আয়োজন করে। এবার 4 নাম্বার হচ্ছে মিলাদের পক্ষে যারা এই মিলাদের পক্ষে বলে তাদের দলিল কি, তারা কি কি দলিল ব্যবহার করে। তাদের সবচেয়ে বড় দলিল হচ্ছে একটা মুরসাল হাদিস, যে উরওয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন যে আবু লাহাবকে তার বংশের একজন স্বপ্নে দেখলেন, দেখে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন বা কেমন আপনার অবস্থা। তখন তিনি বললেন যে আমি তো জাহান্নামের আগুনের ভিতরে আছি, তো আগুনের ভিতরে তো কষ্টে আছি, শুধুমাত্র প্রতি সোমবারে আমার আযাবটা একটু হালকা করে দেওয়া হয়, আর ওই দিন আমার এই 2 আঙ্গুলের মাঝখানে সামান্য পরিমাণ একটু পানীয়র ব্যবস্থা করা হয়, আমি ওইটা শুষে ওই দিন একটু খাই। এই হলো মিলাদীদের সবচেয়ে বড় একটা দলিল। যে তারা বলছেন দলিলটা কিভাবে নিয়েছেন, যে আবু লাহাব একজন কাফের, সে নবীর কেন তাকে প্রতি সোমবারে আযাবটা হালকা করা হয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভ সংবাদ পেয়ে তিনি তার আঙ্গুল দিয়ে তার যে দাসী সুয়াইবিয়া যে দাসী তাকে সংবাদটা দিলেন, এই আঙ্গুলের ইশারায় তাকে বলেছিলেন যা তোকে আজাদ করে দিলাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আবু লাহাব জাহান্নামী লোকটা এই আজাদ করে দিয়া প্রতি সোমবারে জাহান্নামে বসার সুযোগ নিচ্ছে। তা আমরা যদি মুসলিমরা এই নবীর জন্মবার্ষিকী পালন করি, তাহলে আমাদের তো জান্নাত নিশ্চিত অবধারিত হয়ে যাবে, ও জাহান্নামে গিয়ে সুবিধার পায়, আমরা তো জান্নাত আর বেশি করে যেতে পারবো। এই হলো দলিল। আসলে মিলাদের পক্ষের দলিল হলো খিচুড়ি পাকানো, বোঝেন তো? খিচুড়ি মানে গরিবের খিচুড়ি পাকানো, বোঝেন তো? ধনী মানুষের খিচুড়ি তো শখ করেই খায়, কথা বুঝতে পারছেন? এই জন্য বলছে গরিবের খিচুড়ি পাকানো। গরিবের খিচুড়িটা কিরকম? দুপুরে খাবার নাই, আব্দুল্লাহর মা রান্না করবা না, করবো তো চাও যে 1 পোয়া, ভাত রান্না করে লাগবে 1.25 কেজি, আছে কয় কেজি? 1 পোয়া চাউল, বুঝেন তো? 1 পোয়া নাকি আগের ভাষা 250 গ্রাম আর কি, 250 গ্রাম। এখন আর কিছু নাই, তো বলছে কিছু তো আটা আছে, আর ময়দা আছে, বরবটি কিছু আছে, আলু কিছু আছে, আর কি করবে? 100 কেজি তো মিলাইতে হবে। এই সব কিছু মিলে হেরফের করে রান্না করে দিয়েছে খিচুড়ি, কথা বুঝতে পেরেছেন? এটা হলো গরিবের খিচুড়ি। তো মিলাদের দলিলের অবস্থা হলো গরিবের খিচুড়ির মতো, এ টেনে হেসড়ে নাই তো কি করা যাবে, আর করা চালু হয়ে গেছে, যেহেতু একটা দলিল তো জাতিকে দিতে হবে, বুঝাইতে হবে, না হলে তো মান সম্মান থাকে না, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই হলো তাদের একটা অবস্থা। এই দলিলটা নিয়ে আপনি একটু চিন্তা করুন। প্রথমত এই দলিলটা হলো মুরসাল। মুরসাল মানে বোঝেন? মুরসাল হলো, এটা ওলামাদের পরিভাষা, আপনাদের না বোঝারই কথা। মুরসাল হচ্ছে তাবি যদি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে। তাবি বর্ণনা করবে কার থেকে? কোন এটা, অর্থাৎ তাবি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? দেখেননি। আর তাবি বর্ণনা করবেন কার থেকে? সাহাবা থেকে। এখানে উরওয়া রাহিমাহুল্লাহ কোন সাহাবীর নাম ব্যবহার করছে না, কোন সাহাবীর কাছ থেকে তিনি এটা শুনলেন। আসলে উরওয়া রাহিমাহুল্লাহ বলেছেন এটাই প্রশ্নবিদ্ধ, কোন আল্লাহর বান্দা ওনার নাম দিয়া ব্যবহার করে ওনার নামে এই রেফারেন্সটা চালিয়ে দিয়েছে। আর মুরসাল হাদিস তাহলে কি? এটা জয়ীফ হাদিস, মনে থাকবে তো আপনাদের? মুরসাল হাদিস কি? এটা হলো জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। তাবি হাদিস বর্ণনার সময় বলবেন আমাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কারণ ওই সময় তো আমি ছিলাম না। 71-এর বর্ণনা যদি আমি দেই যে আমি ওই সময় এটা হয়েছে, তো আপনি আমাকে
বিশ্বাস করতে পারবে না। কারণ 71 বর্ণনা আপনি বলে হুজুর আপনি তো 71 জন্মেই নাই, এই 71 আগের কথা বলেন কি করে? ভাই না, আমার বাবার কাছ থেকে শুনছিলাম, এইবার না সনদ মুত্তাসিল হয়েছে, এবার সনদটা লাগাইছে, তাই না? তাহলে বোঝা গেল কি জন্মের আগের বর্ণনা যদি আপনি করতে চান সেটা নিশ্চয় কারো থেকে শুনে বলতে হবে, আপনি সরাসরি বললেন কি করে? তো এই বর্ণনাটা হলো এই মার্কা বর্ণনা, সুতরাং এটা একটা বাতিল বর্ণনা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা হলো একটা স্বপ্নের ঘটনা। খেয়াল করে, এটা হলো একটা স্বপ্ন, স্বপ্নের কোনো ভ্যালু ইসলামে নাই, বুঝতে পেরেছেন? তাও যদি মুসলিমের স্বপ্ন হতো কিছুটা ভ্যালুতে ফেলানো যেত, এটা যে কোনো মুসলিম দেখেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। আবু লাহাবের পরিবারের একজন স্বপ্নে দেখেছেন, এখন তিনি মুসলিম না অমুসলিম, যদি অমুসলিম হয়ে থাকে তার স্বপ্নের কোনো দাম ইসলামী শরীয়তে নাই। 3 নম্বর সমস্যা হলো যে এখানে আপনি জানেন যে আবু লাহাব তিনি তো জাহান্নামী, তাই না? অন্য কোনো কাফেরের ব্যাপারে এত সুস্পষ্ট জাহান্নামীর কথা নাই, এর যত সুস্পষ্ট ভাবে আছে। আবু জাহেলকেও আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে নেই, ওর নাম নিয়ে সূরা নাযিল করে ফেলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরাতুল মুজাদালা আছে আপনাদের, সায়াসলা নারান যাতা লাহাব। তাহলে লেলিহান শিখা জাহান্নামের ভিতরে সে প্রবেশ করবে। আচ্ছা, কাফের অবস্থায় যদি কোনো ভালো কাজ করে সেই সুবিধা কি জান্নাতে গিয়ে পাবে? বলে তো দেখে পাবে। তাহলে এই আবু লাহাব যে কাজটা করেছিল নবীর জন্মের শুভ সংবাদ, এটা তার কাফের অবস্থায় করছে কিনা এই কাজটা? এই আবু লাহাব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপলক্ষে খুশি হওয়ার কারণে জাহান্নামে গিয়ে সুবিধা নিয়ে নেয়, তো যারা কাবা ঘর বানাইলো আল্লাহর ঘরটা কাফেররা, ওরা কই যাবে? ওরা কোথায় যাবে বলে তো দেখি? ওরা তো জান্নাতে গিয়ে বসে থাকবে, হ্যাঁ? কারণ আল্লাহর ঘর বানাইছে, আল্লাহর ঘর খুশিতে নিজের টাকা ব্যয় করে আল্লাহর ঘর বানাইছে। সুতরাং এখানে আরো বিষয় খেয়াল করেন, যদি ধরে নিলাম যে আবু লাহাব, এখানে আরো অনেক বর্ণনা আছে, আপনারা এই বিষয় মিলাদে বইগুলো পড়লে জানবেন। এখানে বিশুদ্ধ বর্ণনা হলো যে আবু লাহাব, যেটা বর্ণনায় বলা হয়েছে যে উরওয়ার বর্ণনা, যে আবু লাহাব ওই নবীর জন্মের কথা শুনে আজাদ করে দিয়েছে, এই বর্ণনাটাও সঠিক না, বরং তিনি তার দাসীকে আজাদ করেছিলেন আরো পরে। বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর তিনি এই দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে এই আজাদ করাটা নবীর জন্মের কারণে ছিল না। এইটার একটা সমস্যা। কয় নাম্বার হয়েছে আল্লাহ মাহবুব জানে, আপনারা গুনে নিন। আচ্ছা, এখানে আরো সমস্যা দেখেন, আবু জাহেল মিলাদ করেছে, তাই না? মিলাদ করেছে নবীর জন্মবার্ষিকী। আবু লাহাব কি প্রতি বছর করেছে? বলেন তো দেখি। যে দলিলের উপরে ভিত্তি করলেন আপনি, আবু লাহাব কি প্রতি বছর এই মিলাদ করেছে? শুধু এই একবারই তো, যদি মিলাদ করেই থাকে তাহলে এই একবারই। তাহলে আপনিও যদি আবু লাহাবের সুন্নত মানেন তাহলে কয়বার জীবনে একবার মিলাদ করতে পারবেন? প্রতি বছর কেন করবেন? প্রতি বছরের দলিল তো এখানে নাই। আচ্ছা, কিন্তু আবু লাহাব সুবিধা নিচ্ছে কয়দিনে? প্রতি সোমবার একটা নিচ্ছে। যদি আপনি আবু লাহাবের সুন্নত অনুযায়ী ইবাদত চালু করেনি, আবু লাহাবের সুন্নত, বুঝতে পেরেছেন? আবু লাহাবের নিয়ম অনুযায়ী, তাহলে লাহাবি সুন্নত এটা, তাহলে নাহাবি সুন্নত অনুযায়ী এটা কি বাৎসরিক হয় না সাপ্তাহিক হয়? তাহলে এটা বাৎসরিক কেন নিয়েছেন? তাহলে আবু লাহাবের সুন্নত তো এটা টেকে না, বুঝতে পেরেছেন? হয়ে করলে না বাৎসরিক করতে পারেন, কিন্তু এটা সাপ্তাহিক করবেন, মাসিক বাৎসরিক নিয়ে গেলেন কেন? ওরা একটু চালাকি করেছে। চালাকিটা হলো যে প্রতিদিন যদি আলোচনা হয় তাহলে কি জনগণের মাঝে আগ্রহ থাকবে? বলেন তো দেখি, আগ্রহ থাকবে? থাকবে না। প্রতি সপ্তাহে আগ্রহ তেমন থাকে না, মাসিকের অবস্থা খুব একটা ভালো না, এই জন্য তারা বাৎসরিকে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন? বাৎসরিকে নিয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে সবই তাদের চালাকি। এই হলো তাদের মূলত সবচেয়ে শক্তিশালী একটা দলিল। এছাড়া আরো যে দলিলগুলো তারা পেশ করেছে সেগুলো বলার মতোই না বলা যায়। আর একটা দলিল, যদিও সেটা ইবনে হাজার আসকালানীকে প্রশ্ন করা হলে তিনি এটার উত্তরে এভাবেই বলেছেন,
প্রথমত তিনি যখন মিলাদ সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, তিনি বলেছেন যে এটা বিদআত। শুরু উত্তরটা কি? ওনার বিদআত, এটা বিদআত। এটার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, খোলাফায়ে রাশেদিনেও নাই, পরে আইম্মাদের ভিতরেও নাই। তবে তিনি আবার একটু ছাড় দিয়ে বলছেন যে আমার কাছে একটা দলিল এরকম মনে হয়, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখলেন ইহুদিরা একটা দিন সওম পালন করে। সেই সওমটা পালন করে জিজ্ঞেস করলেন, কেন তোমরা এটা করো? এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ নাজাত দিয়েছিলেন কাফের মানে হাত থেকে, জালেমের হাত থেকে আল্লাহ এই আমাদের জাতিকে রক্ষা করেছিলেন, আর জালেমকে ডুবিয়ে মেরেছিলেন ফেরাউন, সলিল সমাধি হয়েছিল। এই দিন শুকরিয়া স্বরূপ আমরা সওম পালন করি। তো এখানে ইবনে হাজার আসকালানী একটু ছাড় দিয়ে কথা বলেছেন, শেষের দিকে এসে বলছেন যে তাহলে শরীয়তে একটা দলিল বা অস্তিত্ব এরকম পাওয়া যায় যে কোনো খুশি, যদি জীবনে কোনো একটা ভালো খুশির একটা দিন থাকে, যেমন ফেরাউনকে ডুবানো, এটা কি খুশির কাজ না? এটা খুশি, মানে মুসলমানদের জন্য খুশি। জালেমকে ডুবাই দিল, মানে বিদায় করে দিল দুনিয়া থেকে, আর মুসার নির্যাতিত জাতিকে আল্লাহ রক্ষা করলেন। এই যে একটা নিয়ামত আল্লাহ আমাদের মধ্যে উপকার করলেন, সেইটার হিসাবে ইহুদিরা সওম পালন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাপোর্ট দিয়ে তিনিও এটা শুরু করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় কোনো নিয়ামতের শুকরিয়া স্বরূপ এইরকম একটা কোনো অনুষ্ঠান করা যেতে পারে। বুঝতে পেরেছেন? এখন এই হাদিসের আলোকে আপনি চেষ্টা করে আবার একটু গবেষণা করুন, এই দিয়ে কি মিলাদ টেকানো যায় কিনা। আর যদি মিলাদ টেকে তা কোনোটাই বাদ পড়বে না। বুঝতে পেরেছেন? যদি খালি মিলাদটা যদি চালু করে দিতে পারেন, তাহলে কোনো ইবাদত নতুন করে যেটা চালু হবে আর বাদ ফেলানো যাবে না। আচ্ছা, এই ঘটনার আলোকে, এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের ইহুদিরা, তোমাদের চেয়ে আমরা মুসলমানরা বেশি হকদার। এই জন্য নবী সাল্লাল্লাহু নিজেও সওম পালন করলেন, সাহাবাদেরকেও ওই দিন সওম পালনের আদেশ করলেন। তাহলে মূসা আলাইহিস সালামের পরিত্রাণের বিষয়টা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিলেন। নবী সাল্লাল্লাহু নিজেও এটা পালন করলেন, সাহাবাদেরকেও পালন করতে বললেন। এইটাও যদি মিলাদের দলিল হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মিলাদের কথা ভুলে গেলেন কেন? খেয়াল করেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পায়নি যে আমার আগমনটা এত বড় একটা রহমের, এত বড় একটা ফজিলতের, আমি আসার কারণে দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেল, এত বড় একটা উপকার হলো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিনটা পালন করলেন না কেন? তিনি নিজেও পালন করলেন না, কাউকে তিনি পালন করতেও বললেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে মূসা আলাইহিস সালামের পরিত্রাণের দিন সওম পালন, এটা আমার নবী করেছেন, আমি করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মবার্ষিকী উনি নিজে করেছেন? করেননি। সাহাবাদেরকে করতে বলেছেন? করেননি। তাহলে আমরা এটা করব না। এখন যদি এইভাবে কমনভাবে একটা দলিল নিয়ে নেন যে বিশেষ কোনো ঘটনা, কি বললাম, বিশেষ কোনো ঘটনা, সেটা হয়তো বা কল্যাণ লাভ অথবা অকল্যাণ থেকে নাজাত। বিশেষ ঘটনা তো দুটোই হতে পারে, তাই না? কল্যাণ লাভ, অকল্যাণ থেকে নাজাত। এই যদি উপলক্ষে যদি এই আনন্দ অনুষ্ঠান করা জায়েজ হয়ে যায়, তাহলে এখন চিন্তা করুন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছিলেন, ওই সৃষ্টির কারণে তো আমরা মানুষরা দুনিয়াতে আসতে পারলাম, তাহলে ওইটা একটা উল্লেখযোগ্য ঘটনা না? তাহলে ওই দিনে তো একটা মিলাদ হওয়া দরকার, মিলাদ মাহফিল হওয়া দরকার, আদমের সৃষ্টির দিন, জন্মের দিন, আদমের জন্মবার্ষিকী। কিন্তু আমাদের সমাজে আদমের জন্মবার্ষিকী নামে কিছু আছে? এই ফ্যাক্টটা দিয়ে এটা বাতাসটা বেশি, আওয়াজটা বেশি হচ্ছে, তো এটা একটু কিছু দেন, কিছু বন্ধ নাকি, কিছু বন্ধ না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? তাহলে যদি এই বিশেষ কোনো কল্যাণ লাভ, অকল্যাণ থেকে মুক্তি, এটা যদি ইবাদত চালু করার সূত্র হয়, নিয়ম হয়, তাহলে আদম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন, যেদিন আল্লাহ তাকে বানালেন, সেই দিন কি একটা মিলাদ মাহফিল হওয়ার কথা না? আদমের জন্মের দিন, সবার বাবা, আপনারও বাবা, আমারও বাবা, তাহলে ওই দিন একটা হওয়ার কথা ছিল, সেটা নাই কেন? এটা 1 নাম্বার। 2 নাম্বার, উনি যেদিন জান্নাতে ঢুকে গেলেন,
সেদিন তো আরো বড় একটা নিয়ামত। তাহলে ওই দিনে একটা দিন তার বের করে ওই দিন তো একটা মিলাদ মাহফিল হওয়া দরকার। আচ্ছা, এবার উনি যেদিন বের হয়ে আসলেন সেটা কি নিয়ামত না মুসিবত? তাহলে এত বড় একটা বিপদ যেহেতু ঘটেই গেল, তাহলে সেদিনও একটা অনুষ্ঠান করা দরকার, কারণ এত বড় একটা বিপদ যেহেতু ঘটে গেছে, জান্নাত থেকে বের হয়ে আসছে। এইভাবে হাবিল যেদিন কাবিলকে মেরে ফেললো ওই দিনে তো একটা অনুষ্ঠান হওয়া দরকার। এত বড় একটা দুর্যোগ মুসলমানদের উপরে এসে গেল, মানে মৃত্যু হত্যাকাণ্ড কোনো দিন ছিল না, এই দিনে একটা ঘটে গেল, সর্বপ্রথম এই হত্যাকাণ্ড ঘটে গেল, এখন যে চলতি আছে, এত বড় বিপদ মুসলমানদের মধ্যে আসলো, তাহলে এই দিনে তো একটা সম পালন করা দরকার। কম্পমিটা যদি নাও করেন কম্পতে সম পালন করা দরকার। তাহলে এই যদি নীতিমালা হয় তাহলে কোনো ইবাদতকে আপনি ঠেকাইতে পারবেন না। সুতরাং এই দলিলও অকেজ। যা হোক, সময় স্বল্পতার কারণে আমি দলিলগুলো একটু শর্ট করে নিয়ে আসি। সর্বশেষ যে দলিলটা তারা পেশ করে এই দলিলটা সহি। এই দলিলটা কি বলেন? দলিলটা কি? সহি দলিল। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইথনাইন, সাওমি ইয়াউমিল ইথনাইন, সোমবারের দিন সওম পালন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইহি। সোমবারের দিন এমন একটা দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিনই আমার উপরে ওহীর আগমন শুরু হয়েছে। তাহলে এই দিন একটা শুভ সংবাদের দিন পেলেন কিনা? এটা একটা মিলাদের দলিল তারা পেশ করে এবং এই দলিলটা কি সহি। আসলে দলিল সহি হলে তো হবে না, আসলে দেখতে হবে যে বিষয়ে দলিল দিচ্ছেন ওই বিষয়ের দলিল এটা কিনা। বুঝতে পেরেছেন? ধরুন আপনার বাবার দলিল যে কোনো উপায়ে আমার হাতে এসে গেছে, তা আমি বললাম কি এই জমির মালিক আমি, দলিল পেয়েছে দেখেন একদম জেনুইন দলিল। তো দলিল নিয়ে কয় যে তা তো বুঝলাম, তো এটা তো আব্দুর রহমানের নাম, আপনি তো আব্দুল নূর, আব্দুল নূর নাম কই? ওই তা থাকা লাগবে কেন? দলিল সহি তো। কথা বুঝতে পেরেছেন? অবস্থাটা হয়েছে এইরকম। দলিল কি? কাগজ তো জেনুইন, কাগজ হলো দাদারটা আমার হাতে কেমনে কেমনে এসে গেছে, দলিল সহি কিনা? কিন্তু আমি যে দলিল জমিটা আমার, আমার এই পক্ষে দলিলটা তো সহি হওয়া লাগবে, কিন্তু কথা আমার নামই নাই, তাহলে এই দলিল টিকবে? তাহলে আপনি মিলাদের পক্ষে যে দলিল দিলেন দলিল সহি, কিন্তু এই দলিল দিয়া যেটা বুঝাইলেন ওইটা বোঝায় কিনা এটা তো বুঝতে হবে আগে, নাহলে তো উল্টাপাল্টা শুরু হয়ে যাবে। আচ্ছা, এই দলিলে যদি মিলাদকে করতে চান, খেয়াল করুন, যদি এটাই মিলাদের দলিল হয়, আমরা তার প্রথম উত্তরে বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সওম রেখেছেন শুধু এই কারণেই নয় যে ওই দিন উনি জন্মগ্রহণ করেছেন, বরং তিনি সওম পালন করেছেন আরও একটা কারণ আছে, যে তু'রাদুল আমালু ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস। আমল নামা, আপনাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে কয়দিন? 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তার সাপ্তাহিক আমলগুলো যেন সম অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে এটা কি শুধু নবীর জন্মদিন হিসাবে এটা পালন হচ্ছে না? ইসলাম 3টা কারণ পাওয়া গেল। একটা হলো নবীর জন্মদিন, আর একটা হলো ওই দিন কোরআন নাযিল শুরু হয়েছে, আর একটা হলো ওই দিন আমলনামা উপস্থাপন পেশ করা হয়। এই 3টা কারণে নবী ইসলাম ওই সোমবারের দিন কি করেছেন? সওম পালন করেছেন। এটা মিলাদের কোনো দলিল নয়। এরপরও দেখুন, যদি এটা মিলাদের দলিল হয় তাহলে এখানে কি করতে হবে? মিলাদের দিন কি করতে হবে? তাহলে সওম পালন করতে হবে। এটাই যদি মিলাদের দলিল হয় তাহলে মিলাদের দিন কি করবেন? সওম পালন করবেন। কিন্তু যারা মিলাদের পক্ষে, যারা মিলাদি নাম দেয়, কারণ ওরা যারা হিরোইন খায় তারা হিরোইনছি, আর যারা মিলাদ করে তারা মিলাদি। বুঝতে পেরেছেন? তো মিলাদি যারা, তারা আবার এই দিনে সওম পালন করতে নারাজ। দলিল কিন্তু সওমের কথাই বলে, অন্য কিছু বলে না, তাই না? না খাওয়ার সংগ্রাম। মিলাদের দিন কি হবে?
এই হাদিস থেকে যদি আমরা দলিল নেই, সেদিন হবে না খাওয়ার সংগ্রাম, ক্ষুধা থেকে কষ্ট করা। মিলাদিরা ওই দিন করে বা এই দিন শ্রম রাখা হারাম, কারণ এটা নাম দিছে ঈদের দিন। ঈদের দিন যে খাওয়া যায় না, এই শ্রম রাখা যায় না, এটা খাওয়া লাগে, তো বেড়ে না। তাহলে দলিল দিলেন এপারে, আর জমি দাবি করছেন ওপারে, কারণ এরকম হয়ে গেল না। দলিল হলে না খাওয়ার মিলাদ করেছেন, আর আপনি গুনা খাওয়ার মিলাদ করছেন। পোলাও, কোরমা, যত রকমের খাবার আছে ব্রিটিশের, সেটা করছেন। এই হাদিস দিয়ে মিলাদ কোনোভাবেই টিকলো। এরপরে হলো যে এই হাদিস দিয়ে যদি মিলাদের পক্ষেই বলেন, তাহলে সেটা সপ্তাহে কয়দিন হবে? সপ্তাহে একদিন, সোমবার। সপ্তাহে একদিন, মাসে হবে 4 দিন, কোনো কোনো মাসে 5টাও পড়ে যেতে পারে। বছরে হবে তাহলে কতদিন? 52 দিন, 52 সপ্তাহ, 52 দিন আপনাকে বছরে মিলাদ করতে হবে, যদি এই হাদিসই আপনার দলিল হয়ে থাকে। কিন্তু তারা এর ধারে কাছেও নেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এখানে মিলাদের সম্পর্কে আরও অনেক কথাই বলা যাবে, যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে, আপনাদেরও রেস্টের বিষয় আছে। তবে তারা আর একটা বিষয় দিয়ে আপনাকে অ্যাটাক করবে, যে এই ওয়াহাবির জাত বকা দিবে আপনাদেরকে। বকা জানেন তো? এই ওয়াহাবির জাত নবীর দুশমন, এরা নিজেরা তো মিলাদ করবেই না, আমরা যে একটু করি তাও এরা গলাবাজি করে এটা নষ্ট করার চেষ্টা করে। এরা নবীর দুশমন, নবীর নামে মিলাদ করবো আমরা, নবীর নামে দুরূদ পড়বো, একটা অনুষ্ঠানও তারা করতে দিবে না। আমাদেরকে বকা দিল কি নামে? ওয়াহাবির জাত। আমি মাঝে মাঝে বলি এই বিষয়টা নিয়ে, যে তারা বকা দিতেও পারে নাই, বকা দিতে গিয়ে দুলাভাই বলে ফেলছে। বুঝতে পেরেছেন কিভাবে? কারণ এই আন্দোলনের প্রবর্তক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনার নাম হলো মোহাম্মদ। তো ওই ওনার নাম দিকে যদি আমাদেরকে সম্বন্ধ করে দেয়, তাহলে আমাদেরকে মোহাম্মদই বলা দরকার ছিল না। এই মোহাম্মদী গ্রুপের লোক, ওই মোহাম্মদ, ওই যে বিন আব্দুল ওয়াহাব, যে 1200 হিজরিতে আরব দেশে আসছিল, এই ভেজালগুলো লাগাই দিয়ে গেছে। সেই হিসাবে আমাদেরকে বলা দরকার হলো মোহাম্মদী। কিন্তু দেখছে যে এখানে তো ডবল দুলাভাই হয়ে যায়। কারণ কি? আমাদের নবীর নামও কি? এখন বকা দিতে গিয়ে মোহাম্মদী, তো জনগণ মনে করবে সমস্যা কি? তুমি হানাফি আর হলো মোহাম্মদী, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু দিকে সম্বন্ধ হয়েছে। হ্যাঁ, সে তো তোমার সে হ্যাঁ ভালো, জনগণ আবার উল্টা বুঝতে পারে, তাহলে এখানে ডবল দুলাভাই হয়ে যায়। এই জন্য এটা আর বলে নাই। এটা না বলে বলছে কি? তাহলে পরেরটাতে বাপের দিকে চলে আসছে। তাহলে আব্দুল ওয়াহাবই বলা দরকার, যেহেতু ওই মোহাম্মদী বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সাথে মিলে যায়, এই জন্য কি বলা দরকার? বাবার দিকে, ওনার বাবার দিকে গিয়ে বকা দেওয়ার চেষ্টা করছে, আব্দুল ওয়াহাবই বলা দরকার। কিন্তু বকা দিতে হলে বাক্য ছোট হওয়া লাগে। এরা আব্দুল ওয়াহাবি, মানে দুইটা বড় হয়ে গেছে, বকা দিয়ে সুখ পায়নি, মজা পায় নাই, এই জন্য আব্দুলটাকে বাদ দিয়ে দিয়েছে। দিয়ে বলছে কি? ওয়াহাবি, মানে ওয়াহাবি, মানে ওয়াহাবের তাসদিদও বাদ দিয়ে দিছে, আবার ওয়াহাবি বলে, ওয়াহাবি। তো এই যে এখানে বকা দিতে গিয়ে আমি বলছি, বকা দিতে গিয়ে দুলাভাই বলে ফেলছে। কেমনি? ওয়াহাব হলো আল্লাহর নাম। ওয়াহাব হলো ইন্নাকা আনতাল, দোয়ায় আপনারা বলেন না ইন্নাকা আনতাল ওয়াহাব। তাহলে ওয়াহাব কার নাম? ওয়াহাবি মানে কার দিকে গেছে নামটা? মানে এরা ওয়াহাব মানে প্রচুর দান করেন যিনি, অত্যধিক দান করেন যিনি, সেই দানশীলের দিকে আমাদেরকে সম্বন্ধ করে। রহমানি যেমন আপনারা বলেন রহমানি, আবার এইখানে ওয়াহাবি আল্লাহর দিকে সম্বন্ধ করে দিয়েছে আমাদের। তাহলে বকা দিতে গিয়া দুলাভাই বলছে না, বলে নাই। এটা কি বকা হইলো? আল্লাহর দিকে সম্বন্ধ করে দিছে। দুনিয়ার কোনো মানুষের দিকে আমাদের সম্বন্ধ রাখে নাই, সরাসরি আল্লাহর দিকে সম্বন্ধ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মানে ওয়াহাবিদের নামে আমাদের নামে এই বদনামগুলো ছড়ায়, যারা নবীর দুশমন। এরা নবীর উপরে দরুদ পড়ে, নিজেরা তো পড়বেই না, আমরা যে একটু পড়বো তাও পড়তে দেয় না। আমরা বলি ভাই, বছরে একদিন নবীর ভালোবাসা আনুষ্ঠানিকতার শৃঙ্খলে আবদ্ধ রাখার দরকার নাই।
যারা নবী সাল্লামকে ভালোবাসবে তারা নবী সাল্লামের প্রতি ক্ষণে ক্ষণে তারা নবী সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। যাদেরকে ওয়াহাবি বলে বকা দিলেন, এই লোকগুলো দৈনিক কতবার দরুদ পড়ে? আপনি তো বছরে একদিন বুকিং দিয়েছেন মেয়ে, আর এই লোকগুলো কতবার পড়ে চিন্তা করে দেখুন। 5 ওয়াক্ত সালাত যদি পড়েন, এই শেষে 5 ওয়াক্ত সালাতের শেষে আসে না নাই? কমপক্ষে 5 বার। কিন্তু আমরা দলিল প্রমাণের দিক থেকে আমরা যেটা মনে করি, ওই দ্বিতীয় বৈঠক যেটা না, প্রথম বৈঠক 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকেও দরুদ পড়া ভালো। শেখ আলবানী তো ওয়াজিব বলে ফেলছেন, আমি একটু বাঁচার জন্য একটু ছোট্ট করে বললাম পড়াটা ভালো। সমাজে চালু আছে কি, প্রথম বৈঠকে যদি কেউ আত্তাহিয়াতুর পরে দরুদ পড়ে ফেলে তার সহজে দেওয়া লাগে। তা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভুলে আত্মাহিতে পড়ে ফেলছে, বলে ভুলে ভালো একটা কাম করে ফেলছে, সোসাইটা তো লাগবেই না, কারণ ভুলে ভালো একটা কাজ করে ফেলছেন। তাহলে হিসাব করে দেখুন, ফজরে আমাদের দরুদ হচ্ছে কয়বার? ফরজের হিসাবটা আগে করি। ফজরে হয়েছে 1 বার, জোহরে হবে কয়বার? আপনারা যারা সাধারণত এখন যে আমল করে তাতে 1 বার তো কমপক্ষে হয়, আর আমরা যেভাবে করি তাতে কয়বার হয়? জোহরে 2 বার হয়, আসরে কয়বার হবে? মাগরিবে কয়বার হবে? এর সাথে কয়বার হবে? 2 বার। তাহলে 4 দুগুণা 8, আর ফজরে 1, 9 বার দৈনিক আমরা কম পক্ষে যারা সালাত আদায় করি, ফরজটা পড়ি, তারা 9 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ি। আলহামদুলিল্লাহ। তা কোন দরুদ পড়ি? কোন দরুদ? এই বাপ দাদার বানানো দরুদ নয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, যখন সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ বলছেন সূরা আহজাবে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সালাম দিতে বলছেন। ওটা তো আমরা শিখলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা শিখেছি। কিন্তু আল্লাহ যে সালাতও দিতে বলছেন ওটা তো বুঝলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উত্তর জানেন না, চুপ হয়ে গেলেন, জানা নাই এটা। জিবরাইল এসে সংবাদ দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল শিখিয়ে দিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরুদ তোমরা পড়ো। তাহলে এই নবীর শেখানো দরুদ, সেটা আমরা কয়বার পড়লাম? আচ্ছা, যারা 12 রাকাত সুন্নাত পড়েন, 12 রাকাত সুন্নাত যারা পড়েন, তারা আর কয়বার হয়েছে? 4 বার। আর ওই যে 4 রাকাত যদি একসাথে পড়েন, তাহলে আবার মাঝখানে একটা পড়বেন 5 বার। 9 আর 5 কত হয়েছে? 14 হয়েছে। 14, এটা হলো সালাতের ভিতরে আমরা পড়লাম। এরপরে আপনারা উঠতে বসতে, আমরা আহলুল হাদিস সমাজের মানুষ, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে দার্স হলেও হাদিসের দার্স হলেই কোরআনের দার্স, মাদ্রাসাগুলোতে হাদিসের কিতাব, হ্যাঁ, প্রতি ক্লাসে সাজানো আছে ক্বালা রাসূলুল্লাহ। এই যে দেখছেন বলে, আমি তো বলতে বলিনি আপনাদেরকে, কারণ অনেক সময় বলতে হয় বলে সুবহানাল্লাহ, কিন্তু আমরা আহলুল হাদিস সমাজের মানুষ মিডিয়া তো শুনে ফেলেছে, আমিই বলি নাই, আপনারা বলে ফেলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রতি মুহুর্মুহু সালাত পাঠ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভ্রাম্যমান কিছু ফেরেশতা আছে। ওই যে ভ্রাম্যমান আদালত আছে না, ওর কোনো অফিস আদালত নাই, এই বাজারে ঢুকে ওখানে আদালত শুরু করে দেয়, এই জন্য এটার নাম কি? ভ্রাম্যমান আদালত। আর একটা ভ্রাম্যমান লাইব্রেরি আছে না, হ্যাঁ, ওই যে বাসে করে নিয়ে ঘুরে বই বেড়ায়, পয়সা নামটা লিখে দিয়ে দিবেন, হ্যাঁ, এটা হলো ভ্রাম্যমান লাইব্রেরি। তো ভ্রাম্যমান কিছু ফেরেশতা আছেন, তাদের কোনো অফিস আদালত নাই, বুঝতেছেন? আপনার পাশে ঘুরতেছে, দেখি লোকটা দরুদ পড়ে নাকি, পড়ছে, সুইটটা দৌড় নবী সাল্লামের কাছে। নবী সাল্লাম যে আব্দুর রহমান সুরিটোলা মসজিদের দরুদ পড়ছে আপনার নামে, তখন নবী সাল্লাম উত্তরটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উঠতে বসতে সদা সর্বদা যত বেশি দরুদ পড়বেন ততই আপনার জন্য ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আলাইহি আশরান, একবার দরুদ পাঠ করলে আল্লাহ কয়বার রহম করবেন? এই যে আরেকটা ভুলে গিয়েছি ভাই, ওই যে আজানের পরে যে প্রত্যেক আজানের পরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, একবার দরুদ পড়ি, তাহলে আবার 5 বার আজানের দরুদ আছে, এটা আরো 5টা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো নিয়মতান্ত্রিক, তারপরে তো অহরহ আমরা করতেই আছি। সুতরাং নবীকে ভালোবাসা, এই ওয়াহাবি যাদেরকে বকা দিলে, এরা নবীর দুশমন নয়, এরাই হলো নবীর প্রকৃত ভালোবাসা।
নবী প্রেমিক, নবীকে ভালোবাসেন তারা, কারণ নবী সাল্লাম যেভাবে করতে বলেছেন এরা সেইভাবে করে। বুঝতে পেরেছেন? আপনি তো পাটা বাঁকা তাড়া করে ফেলেন, আর এই ওহাবিরা যাদেরকে বকা দেন এরা একদম স্ট্রেট ফরওয়ার্ড। নবী সাল্লাম যেখানে যে শব্দ ব্যবহার করেছেন এরা সেই শব্দ ব্যবহার করে, নবী সাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন ওইভাবেই করে। নতুন করে সংযোজন বিয়োজন করা এই ওহাবিদের বৈশিষ্ট্য নয়। সুতরাং নবী সাল্লামের ব্যাপারে আমাদের করণীয়টা কি? এটা আমার গত জুমায় আমার মিরপুরে এ বিষয়ে খুতবা ছিল, ওটা আপনার যদি সম্ভব হয় ডাউনলোড করে নিয়ে নেবেন। শুধু আমি পয়েন্টগুলো বলি, দলিলগুলো এখনও আপাতত বাদ রাখি। 1 নাম্বার, নবী সাল্লামের ব্যাপারে আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে তিনি আমাদের মতো একজন মানুষ, তিনি নূরের তৈরি নন, মাটির তৈরি, আমাদের মতো একজন মানুষ। 2 নাম্বার হচ্ছে তিনি আল্লাহর একজন বান্দা, তিনি ইলাহ নন। হ্যাঁ, কারণ ওই বাতিল লোকেদের আকীদা মুহাম্মাদি ইলাহ, তারা কবিতা বানিয়ে নিয়েছে মুহাম্মাদের ওই নাম ধরিয়া কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এই গলায়। তার মানে তারা মনে করে মুহাম্মাদি আল্লাহ। কিন্তু এই যে বেতাল মানুষগুলো ওহাবিদের জ্বালায় এই সত্য কথাটাও বলতে পারি না, বলতে গেলেই মামলা টামলা দিয়ে ফাঁসির গাছটা ঝুলাবে। এই জন্য বলে মুহাম্মাদের নাম ধরিয়া কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এই গলায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আরও বলে আহমাদের ওই মিমের পর্দা তুলে দেখ রে মন, আহাদ সেতাই বিরাজ করে হেরে গুণিজন। দেখছেন কি আক্রমণ? বলছে কি আহাদ আর আহমাদ, আহাদ হলো আল্লাহর নাম, আহমাদ হলো নবীর নাম। তো এখানে ঝামেলা শুধু ওই মিমটাই, ওই আহমাদের মিমটা সরিয়ে দিলে উনি কি আহাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমি এই জন্য মাঝে মাঝে বলি তাহলে ভারত আর ভাত একই, শুধু মাঝখানে রটা ঝামেলা করছে। কারণ ভারতের র যদি ফেলে দেন তাহলে কি হয়? ভাত। তা আমাদের ভাত খাই, ওই ভাতই ওইটা, একই জিনিস, খালি রটা একটা ঝামেলা করছে, মানবে? আচ্ছা, ওই যে চিল আর চিতল একই জিনিস না? একই জিনিস। এই মাঝখানে তটা খালি ফেলে দেন, তটাই ঝামেলাটা লাগাইছে। ত ফেলে দিলে কি হচ্ছে? ওই শীতলও সিল হয়ে যায়। একটা জল থাকে আকাশে ওড়ে, আর একটা জলে থাকে। আপনি খালি তটার ঝামেলা মনে করে ডিলিট করে দিয়ে ওটারও সিল বানায় দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমাদের আকীদা পরিষ্কার করে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো মানুষ, তিনি নূরের তৈরি নয়, মাটির তৈরি, তিনি আল্লাহর বান্দা, তিনি ইলাহ নন, তিনি আল্লাহর রসুল এবং সর্বশ্রেষ্ঠ রসুল এবং সর্বশ্রেষ্ঠ রসুল। তিনি আখিরি নবী রসুল, তারপরে আর কোনো নবী রসুল আসবে না। তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসতে হবে। ওই যে হাদিসটা পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা মানে কি? তিনি যেটা করতে বলেছেন সেটা করবেন, তিনি যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়বেন, এটার নাম হলো ভালোবাসা। এবং তাকে তার আনুগত্য করতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধিকার আমাদের উপর আছে আমরা যেন সেটা যথাযথভাবে তাকে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সমাজে যে অনিয়ম চালু আছে, মিলাদের নামে যা কিছু আছে এগুলো সবই আমরা বর্জন করব। হ্যাঁ, এটা ইবাদতের মাঝে তো নয়, এটা হলো বিদআত। এই বিদআতের ঠিকানা কোথায় বলেন? বিদআতের ঠিকানা কোথায়? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিদআত থেকে মুসলিম সমাজকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের যে সকল আলেম ওলামা এই ব্যাপারে নিজেদের সুবিধা রক্ষার জন্য মিলাদের হাদিয়া প্রতি মোহ হয়ে লোভী হয়ে এটাকে বহাল রেখেছেন, সচল রেখেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। এবং আল্লাহ আমাদেরকেও ঈমানের পথে, সঠিক পথে বহাল থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাসিক আলোচনা যারা করেছেন, আমরা যারা কষ্ট করে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিন। আমাদের এই ভাইদেরকে আরও দিনী কাজে বেশি বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকেও দিনী কাজ, ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিস শেষের দোয়াটা আমরা বলার চেষ্টা করি। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।